ভাইরা আমার, বন্ধুগণ আমার, এ বাংলার জমিনের মুসলমান গো, এ পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ কানের ভিতরে যায় মা, ভালো করে মনকে বুঝাও। যতদিন পয়গম্বরের আদর্শ উম্মতের ভিতরে বাস্তবায়ন থাকবে, আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই মানুষকে হেফাজত করবে সমস্ত বিপদ থেকে। এ মদিনার পয়গম্বরের উম্মত, পয়গম্বরের আদর্শ ভুলিও না রে মুসলমান। পয়গম্বরের আদর্শ ভুললে আর কি হবে রে মুসলমান? বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে না। আর পয়গম্বরের আদর্শ যদি দুনিয়াতে মানুষ বাস্তবায়ন করতে পারে, আল্লাহ তাবারকা ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যুবক আমার মাওলা পয়গম্বরের আদর্শ থাকার কারণে আল্লাহ তাআলা মাফ করিয়া জান্নাতের মেহমানখানায় যাওয়ার সুযোগ দান করবেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বাহিরে যারা আছেন এখনো মাহফিলে বসা দরকার, কারণ কোরআনের মাহফিল অত্যন্ত বরকতের মাহফিল। কি বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي मैं दुर्ह मजबूर ऐ सैयद आलम मैं दूरह मजबूर ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो
दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। जो लोग के कहलाते हैं सग तेरे गली के, जो लोग के कहलाते हैं सग तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरे नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरे नाम लिखा दो। रुखसार से बरक़ा का ज़रा पर्दा उठा दो, रुखसार से बरक़ा का ज़रा पर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে কোরআনের মজলিস, জান্নাতের মজলিস জালিসুর রহমানে আল্লাহ তাআলা কবুল করছেন। আসুন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করে শুকর আদাওয়ান্তে কালিমাতে শুকর উচ্চারণ করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের জবানে আওয়াজ নাই, কি বলেন? মুসলমানের মতো আওয়াজ দিতে হবে, কারণ মুসলমানের আওয়াজ যদি বন্ধ হয়ে যায় বেঈমান তখনই সুযোগ নেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মহব্বত করে জান্নাতের বাগানে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি সে বিশ্ব মহামানবতার মুক্তির দিশারি সরদারে দো আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন দো জাহানের সরদার আকায়ে নন্দর মদিনা কা তাজদার আফতামে নবুওয়াত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা যারা জান্নাতের বাগানে বসছেন, আপনারা খুশি হয়েছেন না রাগ করেছেন? বলেন খুশি না রাগ? খুশির আওয়াজ তো জোরে হয়, রাগ করলে আওয়াজ বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারা কারা খুশি আল্লাহু আকবার বলে হাত দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, হাত নামান। আজ মা বোনরা কোরআন শরীফ পড়তে পড়তে কোরআনের উপর দিয়ে ময়লা পড়ছে, কি বলেন? আজ যদি কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো অন্তরের ভিতরে জ্বলে, সারা বাংলার জমিন কোরআনের আলোয় আলোকিত হবে। জবান খুলে আল্লাহু আকবার। কোরআনের আগুন, কোরআনের মোহাব্বত জ্বলেছিল, কোরআনের আলো জ্বলেছিল শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির অন্তরের ভিতরে। জবান খুলে বলেন ঠিক কিনা? আজ সারা বাংলাদেশে কোরআনের আইন চালু করে, কোরআনের আওয়াজ দিয়ে দ্বীনের পথে চলে আল্লাহর ওলি সিলেটের জমিনে ঘুমায় আছে। সম্মানিত সুধী, আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন হাদিসের আলোকে আমলের নিয়তে আলোচনা করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবীকে, শেষ নবীকে সারা জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। জবান খুলে আল্লাহু আকবার। কি হিসাবে প্রেরণ করেছেন?
রহমত হিসাবে প্রেরণ করেছেন। আজ নবী নাই, নবী বিদায় নিয়েছে, কিন্তু নবীজির রেখে যাওয়া দ্বীনি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সাথে যতদিন জড়িত থাকবো, প্রতিষ্ঠানকে ভালোবাসবো, মদিনাকে ভালোবাসবো, ততদিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কুদরতের হাত দিয়ে সমস্ত বিপদ থেকে রক্ষা করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের সঠিক বুঝ দান করবেন, দ্বীনের পথে চলা সহজ দান করবেন। দ্বীনের পথে চলা, কোরআনের পথে চলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের পথে চলা সহজ করে দিবেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন রহমতের নবী! নবী যখন দুনিয়াতে আসে, আসার পরে হযরতে আবু তালেব আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা, আমি কিন্তু তোমার বিষয়ে অনেক আলোচনা, অনেক কিছু জানি। কথা শুনতেছেন আপনারা? একদিন আবু জাহেল নবীর সামনে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে হাতের ভিতরে একটি পাথর নিয়ে আল্লাহর নবীর সামনে বলতেছে, হে মুহাম্মদ, ভাতিজা, তুমি যদি বলতে পারো আমার হাতের মুঠার ভিতরে কি আছে, তাহলে তোমার হাতে হাত দিয়ে কলেমা তৈয়বা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলতেছেন, চাচা, আমি যদি না বলে হাতের মুঠার ভিতরে যা আছে সে যদি বলতে পারে, আমি কে? কথা বুঝেননি আপনারা? তখন আল্লাহর নবীর কথা শুনে আবু জাহেল বলতেছে, তারে তো আরো ভালো হয়, হাতের মুঠার ভিতরে কি আছে সে যদি তোমার পরিচয় দিতে পারে তারে তো আরো ভালো হয়। তখন আল্লাহর নবী ইশারা করলেন, ইশারা করার সাথে সাথে হাতের মুঠার ভিতরে আবু জাহেল পাথর, ছোট্ট একটি পাথরের টুকরা রেখেছিল, পাথরের টুকরা আল্লাহর নবীকে দেখে আল্লাহর নবীর প্রতি কলেমা তৈয়বা পড়ে আল্লাহ রসুলের প্রতি দরুদ শরীফ পড়েছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আশিক হো বেরাদারায়ে শাহিনশাহ দো আলম, আশিক হো বেরাদারায়ে শাহিনশাহ দো আলম, मिश्को से ज़ियादा मुबरक जिसका फसीना, मिश्को से ज़ियादा मुबरक जिसका फसीना। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं कायस के मानंद नहीं आशिक लैला। ओ दुनियार इमानदार আল্লাহর গোলাম, আমার নবী দুনিয়ার জন্য কেমন রহমত, আসমানের জন্য কেমন রহমত, জমিনের জন্য কেমন রহমত, সারা জগতের জন্য কেমন রহমত। রে মুসলমান, ভালো করে শুনে নেন। আমার নবী আরবের জমিনে যখন চলতেন, পাহাড়ি এলাকার ভিতরে যখন চলতেন, আল্লাহর নবী চলতেন, আল্লাহর নবী চলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম পয়গম্বরের সাথে ছিলেন। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, মানুষ দেখা যায় না, কে আপনাকে বারবার মানুষের মতো সালাম জানায়, বারবার সালাম জানায়, মানুষের মতোই তো সালামের আওয়াজ শোনা যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমি পয়গম্বরের আগমন পাইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সমস্ত মাখলুককে সুযোগ দান করেছেন। মাখলুকরা দোয়া করেছেন, আল্লাহ আমাকে মানুষের মতো জবান বানাইয়া দেন, পয়গম্বরকে সালাম জানাই। আল্লাহর পয়গম্বররা যখন রাস্তা দিয়ে চলতেন, দুই পাশের পাথর পয়গম্বরকে সালাম জানায়। আল্লাহর পয়গম্বর যখন রাস্তা দিয়ে চলতেন, পাহাড় পয়গম্বরকে মানুষের মতো সালাম জানায়। আল্লাহর পয়গম্বর যখন রাস্তা দিয়ে চলতেন, দুই পাশের বৃক্ষ পয়গম্বরকে সালাম জানায়। আল্লাহর পয়গম্বর যখন রাস্তা দিয়ে চলতেন, জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত পয়গম্বরকে সালাম জানায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কেমন সেই পয়গম্বর, ওই পয়গম্বরের বিষয় আবু তালেব জানায়া দেয়, ও পয়গম্বর ভাতিজা,
তুমি যখন দুনিয়াতে আসো তোমার কিছু ঘটনা আমি দেখেছি, আর কিছু ঘটনা তোমার মার কাছ থেকে শুনেছি রে পয়গম্বর। কি ঘটনা? আল্লাহর পয়গম্বরকে চাচা জানাইয়া দেয়, ও পয়গম্বর, দুনিয়াতে সন্তান আসার পরে সন্তানরা কিন্তু কান্নাকাটি করে। কি বলেন? দুনিয়াতে আসার পরে সন্তানরা কান্নাকাটি করে। আমার পয়গম্বরের বিষয় পয়গম্বরের চাচা পয়গম্বরকে জানাইয়া দেয়, ও পয়গম্বর, তুমি যখন দুনিয়াতে আসছো, আসার পরে কান্না করো নাই, কোনো কিছু করো নাই। তুমি দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই কুদরতি মাথা দিয়ে তুমি আল্লাহ তাবারকা ওয়া তাআলাকে সিজদা দিয়েছো। সিজদার থেকে মাথা উঠাইয়া তুমি যখন শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করো, শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করার পর শাহাদত আঙ্গুল থেকে একটি আলো বের হয়েছে। আলোটা বের হইয়া সারা দুনিয়া আলোকিত হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদা হামারু এ জমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এ বাংলার জমিনের মুসলমান গো, এ পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ কানের ভিতরে যায় মা, ভালো করে মনকে বুঝাও। যতদিন পয়গম্বরের আদর্শ উম্মতের ভিতরে বাস্তবায়ন থাকবে, আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই মানুষকে হেফাজত করবে সমস্ত বিপদ থেকে। এ মদিনার পয়গম্বরের উম্মত, পয়গম্বরের আদর্শ ভুলিও না রে মুসলমান। পয়গম্বরের আদর্শ ভুললে আর কি হবে রে মুসলমান? বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে না। আর পয়গম্বরের আদর্শ যদি দুনিয়াতে মানুষ বাস্তবায়ন করতে পারে, আল্লাহ তাবারকা ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যুবক আমার মাওলা পয়গম্বরের আদর্শ থাকার কারণে আল্লাহ তাআলা মাফ করিয়া জান্নাতের মেহমানখানায় যাওয়ার সুযোগ দান করবেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়, আল্লাহ আল্লাহ এই যে শিরিন সত নাম, শির শাকর মিকুনাত জানম তামাম। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই মদিনার বেলাল পয়গম্বরের আদর্শ ভুলে নাই। পয়গম্বরের জন্য কেমন পাগল, এ জীবনটা বিলীন করে দেয়, অন্তর থেকে পয়গম্বরের মোহাব্বত দূর করতে পারে নাই। কেমন পয়গম্বরের জন্য পাগল, এ যুবক মাথায় টুপি রাখতে পারলা না, আজও মদিনায় নবী উম্মতের জন্য কান্না করেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের জন্য কেমন পাগল, নতুন বিবাহ করেছে, পয়গম্বরের জন্য কেমন মহাব্বত। ছোট্ট একটি উদাহরণ দিয়ে বুঝাইতে চাই রে মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা পয়গম্বরকে কেমন মহাব্বত করতেন। বাসর রাত আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতেছে, হঠাৎ কে যেন আওয়াজ দেয়, এই জমিনে পয়গম্বর নাই, পয়গম্বর নাই, পয়গম্বর চলে গেছে। যুদ্ধের ময়দানে পয়গম্বর শহীদ, কে যেন আওয়াজ দেয়। হযরতে হানজালা গভীর রাত্রে উঠিয়া, অন্ধকার রাত্রে উঠিয়া বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি গো, যেই পয়গম্বর দুনিয়াতে আসছে ওই পয়গম্বরের হাতে হাত দিয়েছি, পয়গম্বর যদি দুনিয়াতে না থাকে আমি হানজালা দুনিয়াতে থেকে কোনো লাভ নাই। এ তরবারিটা দাও, পয়গম্বরের জন্য যাই, পয়গম্বরের দুশমনকে বিদায় না করিয়া বাড়িতে ফিরবো না। এমন তামান্না নিয়া পয়গম্বরের সাহাবী হযরতে হানজালা যায়। হানজালা গিয়া উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে দিন কায়েমের জন্য
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও সাহাবে کرام, যারা দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের দ্বীনের জন্য, কোরআন কায়েমের জন্য, কোরআনের হুকুমত কায়েমের জন্য কোন সমস্ত আল্লাহর মুহাব্বতের বান্দারা শাহাদাত বরণ করেছে, এদেরকে বিনা গোসলে কবর দাও। মুসলমানরা এই সময় একজন মহিলা পয়গম্বরের সামনে দাঁড়াইছে। পয়গম্বরের সামনে দাঁড়ানোর পর পয়গম্বরকে ডাক দেব, শাহাদাত বরণকারী সাহাবাদেরকে গোসল না করায় কবর দিবেন, কিন্তু আপনার কাছে আবেদন, একজন বান্দাকে, একজন সাহাবীকে আপনি গোসল করায়া কবরে দিবেন, গোসল করায়া দাফন করাবেন। বলতেছে, কোন সাহাবী, কি জন্য গোসল করাইতে হবে? আল্লাহর পয়গম্বরের সামনে ওই মহিলা ডাক দে বলতেছে, ও পয়গম্বর, আমি হানজালার বিবি, আমার স্বামী বাসর রাত্রে গোসল ফরজ হয়েছে, কিন্তু আপনার মুহাব্বতের কথা শুনিয়া গোসল করার কথা ভুলে গিয়া আজ উহুদের জমিনে দ্বীন কায়েমের জন্য শাহাদাত বরণ করেছে। ও পয়গম্বর, আপনি গোসল করাবেন। আল্লাহর পয়গম্বর ডাক দে বলতেছে, ও সাহাবায়ে کرام, দেখো কোথায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। আল্লাহর পয়গম্বর তালাশ করার কথা বললেন, তখন সাহাবায়ে کرام তালাশ করতেছে। তালাশ করে যখন পায় না, আল্লাহর পয়গম্বরকে আমার মাওলা জানায় দেয়, ও পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি হবেন না। যে বান্দা আজ দুনিয়াকে ভুলিয়া দ্বীন কায়েমের জন্য, আপনার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবনটা বিলীন করে দেয়, বিবি নতুন বিবি পাইয়া নতুন বিবির মোহাব্বত বিলীন করিয়া দ্বীনের জন্য জীবন দিয়া দেয়, ও পয়গম্বর, এই ব্যক্তির গোসল দুনিয়ার মানুষ করাবে না, দুনিয়ার পানি দিয়ে এর গোসল হবে না। আসমানের ফেরেশতারা জান্নাতের পানি দিয়া আসমানে উঠাইয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আশিক বেরাদারে শাহিন শাহেদ আলম, आशिक हो बेरादर शाहीन शाहिद आलम, मिश्क से ज़ियादा मुबरक जिसका फसीना, मिश्क से ज़ियादा मुबरक जिसका फसीना, कंदिया कुलोरे হানজালা শহীদ হলো রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতরে গিয়ে জঙ্গে ওহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবীকে দে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতেরে জান্নাতের পানিতে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কেমন সেই পয়গম্বরকে ভালোবাসেন,
সাহাবায়ে কেরামরা পয়গম্বরকে কেমন মহব্বত করতেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে কেমন ভালোবাসতেন। কোন এক সময় আল্লাহর পয়গম্বর ইশারা করেছিলেন, হে আবু বকর, তোমার সঙ্গে আমার মদিনায় হিজরত করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সংক্ষিপ্ত করে দিলাম, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানা দেয়, ও পয়গম্বর, কাফেররা আপনাকে মারার জন্য রেডি হয়ে আছে, আপনি মদিনায় হিজরত করেন। আল্লাহর পয়গম্বরের সমস্ত বাড়ির চতুর্পার্শ্বে কাফের বেঈমানরা ঘেরাও করলেন, পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলাকে জানাইয়া দেয়, ও পয়গম্বর, আল্লাহর পয়গম্বর যখন দোয়া করলেন, আমার মাওলা জানাইয়া দেয়, এ পয়গম্বর কোনো টেনশন নাই, আপনি এক মুষ্টি বালি নিয়া বালির ভিতরে সূরা ইয়াসিনের কয়েক আয়াত পড়িয়া দম করিয়া সামনের দিকে ছিটাইয়া দেন। এই সমস্ত বালি সমস্ত কাফেরদের চোখের ভিতরে যাবে আর আপনি নিরাপদে বের হয়ে যাবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া যখন বালিটা সামনের দিকে নিক্ষেপ করলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরত, কেমন কুদরত, কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর যখন সামনের দিকে নিক্ষেপ করলেন, সমস্ত কাফেরদের চোখের ভিতরে বালি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৌঁছাইয়া দিলেন। সমস্ত কাফেররা বালি দিয়ে যখন চোখের ভিতরে সমস্যা হচ্ছে, তখন সমস্ত কাফেররা চোখ ডলাডলি করতেছে, আল্লাহর পয়গম্বর এর ভিতরে নিরাপদে বের হইয়া যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পয়গম্বরকে হেফাজত করছেন। জবান খুলে বলেন ঠিক কিনা? আজ পয়গম্বর নাই, পয়গম্বরের মাদ্রাসা আছে, এ কোরআনী মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা। বয়ানের আগে একটা সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করলো, তেলাওয়াত শুনে অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজ সেই পয়গম্বরের মাদ্রাসা, ওই পয়গম্বর মাদ্রাসাকে ভালোবাসলে পয়গম্বরকে ভালোবাসা হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমরা যে পয়গম্বরকে পাই নাই, পয়গম্বরের মাদ্রাসা পেয়েছি। এখানে পয়গম্বরের মুহাব্বতের সম্মানী মেহমানরা এখানে থাকে। এদেরকে যদি ভালোবাসতে পারেন, এদেরকে যদি মুহাব্বত করতে পারেন, মদিনার মুহাব্বত নিয়ে যদি এদের চেহারার দিকে তাকাইতে পারেন, এ যুবক, মদিনার মুহাব্বত যদি থাকে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ মদিনার রওজা না দেখা পর্যন্ত মৃত্যু দিয়েন না রে আল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মদিনায় না যাওয়া পর্যন্ত কাপনের প্যাকেট বানাবেন না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যারা মদিনায় গিয়েছেন ওই সমস্ত বান্দাদেরকে জিজ্ঞাসা করেন, এ মুসাফির ভাই, এ মদিনার সফরকারী, মদিনাটা কেমন? ওই রিয়াজুল জান্নাতটা কেমন? মদিনার মসজিদে যেখানে পয়গম্বর নামাজ পড়াইতেন, যেখানে বয়ান করতেন, দৃশ্যটা কেমন? মুহাম্মদের সেই সুন্দর দৃশ্যটা কেমন? সমস্ত হাজিগণরা সুন্দরভাবে আপনাকে জানায় দিবে, বুঝায় দিবে, মুসলমান মদিনার দৃশ্য এত সুন্দর। ওই মদিনার মসজিদের পার্শ্বে, মসজিদে নববীর পার্শ্বে মুসলমানরা রিয়াজুল জান্নাত কত সুন্দর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা দেখলে কলিজা ঠান্ডা হইয়া যায়। এ মদিনা যদি যাইতে চাও, এ পর্দার আড়ালের মা, পয়গম্বরকে ভালোবেসে দরুদের আমল শুরু করে দাও, পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করা শুরু করে দাও। দুনিয়ার যত আদর্শ আছে, কোন আদর্শ ভালো না, আমার পয়গম্বরের আদর্শ সবচেয়ে ভালো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নিরাপদে বের হয়ে গিয়েছে। এবার
আল্লাহর পয়গম্বর ওই কাবার কিনারায় গিয়ে দাঁড়ায়। কাবার কিনারায় গিয়ে দাঁড়ানোর পর কাবাকে বলতেছে, রে কাবা, অন্তরের ভিতরে বড় তামান্না, এখানে কোরআনী আইন শাসন করতে চাই, কোরআনকে প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু বেঈমানরা থাকতে দেয় না রে কাবা। আজ আমার মদিনায় হিজরত করতে হবে রে কাবা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে রে কাবা, একদিন এখানে দিন কায়েম করব, কোরআনের হুকুমত কায়েম করব রে কাবা। এ কথা বলিয়া আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহর পয়গম্বর সেই সাহাবীর বাড়িতে উপস্থিত হইয়া ছোট্ট করে একটি সালাম দিলেন। সালাম দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দরজাটা খুলিয়া দেয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, হে আবু বকর, তুমি কি ঘুমাও না? আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আপনি যেদিন থেকে ইশারা করেছিলেন এই পয়গম্বর আপনার সঙ্গে মদিনায় আমার হিজরত করতে হবে, খোদার কসম সেদিন থেকে আজ পর্যন্ত আমার পিঠের চামড়া গুলি বিছানার সঙ্গে লাগে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন পয়গম্বরকে ভালোবাসতেন, কেমন মুহাব্বত করতেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे लक़ब से इस्लाम रहेगा, सिद्दीक तेरे लक़ब से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे लक़ब से इस्लाम रहेगा, फारूक तेरे लक़ब से इस्लाम रहेगा। अल्लाहर पैगम्बर के जाना दे, ओ पैगम्बर, আমি এতদিন ঘুমাই নাই, দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করি ওই নবী কখন এসে আমাকে সালাম দিবে, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, হে আবু বকর, কতদিন ঘুমাও নাই, আজ তোমাকে কি পুরস্কার দেব, কষ্ট করলা হে আবু বকর। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, আমি ঘুমাই নাই, শুধু তা না, আমার ছোট মেয়েটা আপনার মহাব্বতে ঘুমায় না, কতদিন পর্যন্ত ঘুমায় না, কত রাত ঘুমায় না। আমার ছোট মেয়ে একটাই ফিকির, একটাই চিন্তা, আমার বাবার সঙ্গে পয়গম্বর মদিনায় হিজরত করবে। ও পয়গম্বর, তাকায়া দেখেন আমার মেয়েটা আপনার মোহাব্বতে নাস্তা বানায়া বানায়া অপেক্ষা করতেছে, হিজরতে পয়গম্বরকে নাস্তা বানায়া দিবে সফরে, এই চিন্তা করতেছে আর নাস্তা বানায়া বানায়া অপেক্ষা করতেছে। ও পয়গম্বর, শুধু তাই নয়, আপনার হিজরতের জন্য, আপনার সফরের জন্য আমি উট রেখেছি পয়গম্বর। কুটির গোড়ায় টাকা দেখেন, যে উটটা আপনার মদিনার হিজরতের জন্য রেখেছি রে পয়গম্বর, আপনার মোহাব্বতে সে উটটাও ঘুমায় না, রাস্তার দিকে তাকায়া তাকায়া কান্দে। আর কখন পয়গম্বর আসবে, পয়গম্বরকে নিয়ে মদিনায় নিয়ে যাবে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। भाईरा मार बंधुगण आमार, चार पाওয়ালা জানোয়ারও যদি পয়গম্বরকে দেখতেন, পয়গম্বরের চেহারা দেখিয়া পাগল হইয়া যাইত, পয়গম্বরকে দেখিয়া কান্না শুরু করে দিত। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিল আরবের মহিলারা। আম্মা জান বলেন, মিশরের মহিলারা তো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হাত কেটে ফেলে দিয়েছিল, আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। বলেন আমাদের পয়গম্বর কেমন সুন্দর। মুসলমান ইমানদার
আল্লাহর গোলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্যতা দান করেছিলেন। আমার পয়গম্বর কেমন এ মুসলমান ভালো করে শুনে নেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত মানুষ খানা খায় নাই, পানি পান করে নাই। এই মানুষ একবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইতেন, সঙ্গে সঙ্গে 3 দিনকার ক্ষুধা নিবারণ হয়ে যাইত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার পয়গম্বর কেমন সুন্দর ভালো করে শুনে নেন। শুধু একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, 7 দিন পর্যন্ত কোনো মানুষ খানা খায় নাই, পানি পান করে নাই, কোনো ফল খায় নাই। 7 দিনকার ক্ষুধা নিয়ে যদি আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে কোনো মানুষ তাকাইতো, সঙ্গে সঙ্গে 7 দিনকার ক্ষুধা নিবারণ হয়ে যাইত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। दुनिया की भी और दीन की भी अपने करम से बगरी हुई बातों को मेरे नाम लिखा दो, बगरी हुई बातों को मेरे नाम लिखा दो। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই পয়গম্বর কেমন সুন্দর, কেমন রহমতওয়ালা পয়গম্বর। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব উমাইয়ার বাড়ি কাজ করে। আল্লাহ আল্লাহ নামের জিকির করার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কষ্ট, কত মার দেয়, রাস্তা দিয়ে চলতেছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না মুসলমানরা সহ্য করতে পারে না, কাফের বেঈমানরাও সহ্য করতে পারে না। উমাইয়া তো কষ্ট দেয়। পয়গম্বরের কাছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে পয়গম্বরের সামনে উপস্থিত করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে রক্ত দেখা যায়, সমস্ত শরীর রক্ত দিয়ে লাল। উমাইয়া কত কষ্ট দিয়েছে। আল্লাহর পয়গম্বরকে পাইয়া, এত সুন্দর চেহারা দেখিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের পায়ে পড়ে যায়। এবার পয়গম্বর বুকের সঙ্গে জড়ায়া কান্না করে আর ডাক দিয়ে বলতেছে, এ বেলাল, তোমার তো সম্মান আমি পয়গম্বরের পায়ে না, তোমার সম্মান, তোমার মুহাব্বত আমি পয়গম্বরের বুকের ভিতরে, কলিজার ভিতরে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাংলার জমিন থেকে যেই সমস্ত উম্মত মদিনার নবীকে ভালোবাসবে, সেই মদিনার নবীকে মুহাব্বত করবে, সেই মদিনার নবী আপনাকে সুপারিশ করায়া আল্লাহর জান্নাতে প্রেরণ করবে, আল্লাহর জান্নাতে পাঠায় দিবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাংলার জমিনে, সারা পৃথিবীর জমিনে যে সমস্ত বেঈমান আমার পয়গম্বরকে গালি দিবে, পয়গম্বরের বিরুদ্ধে কথা বলবে, শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, আজ হোক কাল হোক, এই সমস্ত বেঈমানদেরকে জুতা পেটা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে চাই। জবান খুলে বলুন ঠিক কিনা মুসলমান? সবকিছু সহ্য করতে পারি, কোরআনের বিরুদ্ধে কোনো বেঈমান কথা বলবে, দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, মদিনার বিরুদ্ধে কথা বলবে, আমরা অসুস্থ হলেও সুস্থ হলেও ওই সমস্ত বেঈমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই পয়গম্বর হযরতে বেলালকে পাইয়া পয়গম্বর বুকের সাথে লাগাইয়া কান্না করে। কারণ পয়গম্বরের অন্তরের ভিতরে উম্মতের জন্য এত মায়া। এ যুবক রে, আজ ওই পয়গম্বর উম্মতের জন্য কান্না করে, কেমনে পয়গম্বরকে কষ্ট দাও।
আজকে সেই পয়গম্বরকে কি মহব্বত করতে পারলা না? কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সেই পয়গম্বর সুপারিশ না করলে রে মুসলমান জান্নাতে যাওয়া যাবে না রে ভাই। ভালো করে শুনে নেন, ওই পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া মদিনার দিকে আগাইতেছে রে মুসলমান। কাফের বেঈমানরা পয়গম্বরকে মারার জন্য পাগল হইয়া যায়। আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে চলতে চলতে পাহাড়ের গর্তের ভিতরে যখন চলে যায়, কাফের বেঈমানরা পয়গম্বরকে তখনও মারার জন্য প্রস্তুত। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানি হইয়া যায়, চিন্তা করতেছে একবার পয়গম্বরের সামনে যায় আর একবার পয়গম্বরের পিছনে যায়, না জানি কখন যেন বেঈমানরা পয়গম্বরকে আক্রমণ করে। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, এই আবু বকর সিদ্দিক আপনি কেন চিন্তা করতেছেন? আমরা শুধু দুইজন নাই, আমাদের সাথে আর একজন আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাংলার জমিনের মুসলমান, পয়গম্বরের এতিম উম্মত, আজ আমরা এখানা, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের কাছে অস্ত্র আছে পয়গম্বরের সুন্নাত, আমাদের কাছে অস্ত্র আছে কোরআন। কোরআন আছে। দুনিয়ার বেঈমানরা যেটি ভয় দেখাক না কেন, দুনিয়ার বেঈমানরা যেটি হুমকি ধুমকি দেখ না কেন, আমাদের সঙ্গে জিহাদ করতে পারবে না। আমাদের সঙ্গে যখন জিহাদের ময়দানে নামবে, আসমান থেকে আমার মাওলা হেফাজত করবে। মুসলমান ইমানদার সেই বিজয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করবেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। अल्लाह अल्लाह तू मेरा मकसूद है, अल्लाह 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 तू मेरा माशूक है। সম্মানিত সুধী, সময় শেষ, আর আলোচনা করতে পারলাম না। আল্লাহর পয়গম্বর গারে সুরের ভিতরে উপস্থিত হয়েছেন, বাদ বাকি আলোচনা আর সুযোগ নাই, করতে পারলাম না। আল্লাহ তাবারকা ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই দ্বীনের উপর ইস্তেকামাত থেকে মরণ পর্যন্ত দ্বীনের খেদমত করে আল্লাহ তাবারকা ওয়া তাআলার মুহাব্বত অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।